ড্রামা শুরুতে দেখা যায় একজন শিক্ষক ক্লাসে স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলেন, কিন্তু সেখানে প্রত্যেকটা স্টুডেন্ট ঘুমিয়েছিল, শুধু একজন বাদে। এরপর ছেলেটা নিজের পরিচয় দিতে থাকে। ছেলেটার নাম ইউন গামিন। গামিন 10th গ্রেড অর্থাৎ হাই স্কুল ফার্স্ট ইয়ারে ইউসং টেকনিক্যাল হাই স্কুলে পড়াশোনা করত। যদিও দেখা যাচ্ছে ক্লাসে গামিন একমাত্র মনোযোগী স্টুডেন্ট, কিন্তু সে আসলে ভালো ছাত্র নয়। দৃশ্য অতীতে গেলে দেখা যায় গামিন ছোটবেলা থেকে পড়ালেখার প্রতি খুবই আগ্রহী ছিল। সে নিজে থেকে তার মাকে বলতো তার জন্য প্রাইভেট টিউটর রাখতে। সারাদিন পড়াশোনা করতো সে, কিন্তু রেজাল্ট দিলে দেখা যেত সে ক্লাসের সবচেয়ে লাস্ট পজিশনে থাকতো। তার মিডল স্কুলও এভাবেই চলে যায়। এত পড়াশোনা করেও 200 জন স্টুডেন্টের মধ্যে 20-30-এও আসতে পারে না সে। গামিন ঠিক করেছিল সে ইউসং হাই স্কুলে পড়াশোনা করবে। তার স্বপ্নের স্কুলে আসতে পেরে সে খুবই খুশি ছিল, কিন্তু প্রথম দিন ক্লাসে গিয়ে সে এই অবস্থা দেখে। স্টুডেন্টরা খুবই খারাপ ছিল। হলেই কি, গামিন এবারও 220 জনের মধ্যে 219তম হয়েছে। মানে ওই স্কুলের পোলাপানরা যতই দুষ্টামি করুক আর ক্লাসে অমনোযোগী থাকুক, ঠিকই তারা পড়াশোনা করে। একদিন গামিন তার ক্লাসের স্টুডেন্টদেরকে দেখে বোঝার চেষ্টা করছিল যে কে পড়াশোনায় আগ্রহী হতে পারে। তখন সে একটা ছেলেকে দেখে যে কিনা খুব চুপচাপ ছিল। ছেলেটার নাম সেহয়ন। গামিন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সে গামিনের সাথে স্টাডি করবে কিনা। সেহয়ন কিছু বলতেই যাবে, তখন কিছু বদমাশ ছেলেরা তার সাথে মারামারি শুরু করে দেয়। তাদের ক্লাসে টিচার আসলে সবাই বেঞ্চে বসে যায়, আর গামিন সেহয়নকে সাহায্য করতে থাকে। টিচার তাদেরকে নতুন শ্রেণীর শিক্ষক হানকিয়ং এর সাথে পরিচয় করিয়ে দেন। হানকিয়ংকে দেখে গামিন চিনতে পারে। আসলে হানকিয়ং গামিনের প্রাইভেট টিউটর ছিল। হানকিয়ং যখন স্টুডেন্টের নাম ডাকছিল, তখন একটা স্টুডেন্ট হানকিয়ংকে অপমানিত করতে গ্যাস ছাড়ে। পরে সবাই হাসতে থাকে। ওই মুহূর্তে হিয়নু নামের একটা ছেলে প্রচুর রেগে যায় এবং হানকিয়ং এর সামনেই গ্যাস ছাড়া ছেলেটাকে আচ্ছা মতো মারতে থাকে। এরপর আরো মারামারি লেগে গেলে হানকিয়ং সবাইকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু কেউ হানকিয়ং এর কথায় পাত্তা দেয় না। পরে যখন হিয়নু সবাইকে ক্লাসে এসে বসতে বলে, তখন সব স্টুডেন্টরাই জায়গা মতো বসে যায়। এর থেকে বোঝা যায় ওদের ক্লাসে হিয়নু এর রাজত্ব ছিল। এতটা বেয়াদবি করার পরও টিচার তাদের কিছুই বলতে পারে না। যাই হোক, দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় হানকিয়ং ডাস্টবিনে অনেকগুলো সিগারেটের টুকরো দেখতে পায়। এরপর সে আশেপাশে দেখে সব ছেলেরাই ধূমপান করছিল। তখন গামিন তাকে ডাক দিলে হানকিয়ং তাকে চিনতে পারে। এরপর হানকিয়ং আর গামিনকে একসাথে কথা বলতে দেখানো হয়। গামিন হানকিয়ংকে নিয়ে একটু টেনশনে ছিল, কেননা তাদের ক্লাসের স্টুডেন্টরা এত বেয়াদব ছিল যে কেউই তাদের ক্লাস নিতে চায় না। হানকিয়ং তাকে এইসব ব্যাপারে চিন্তা করতে বারণ করে এবং গামিনের পড়াশোনা সম্বন্ধে খোঁজ নেয়। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় গামিন সেয়নের আগে পিছে ঘুরতে থাকে। সেয়ন লাইব্রেরিতে গিয়ে ঘুমালে গামিন তার পাশে শুয়ে পড়াশোনা করতে থাকে, যার ফলে সেয়ন খুবই বিরক্ত হয়। শেষমেশ না পেরে সেয়ন গামিনকে পড়ানোর জন্য রাজি হয়ে যায়। সেয়ন গামিনকে একটা অঙ্ক বোঝাচ্ছিল, কিন্তু গামিন অতিরিক্ত প্রশ্ন করছিল, যেমন 0.9999 থাকলে আমরা সেটাকে 1 ধরে নিই। এই ব্যাপারটা গামিন মানতেই চাচ্ছিল না। সেয়ন অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, তাও সে মানে না। এমন বিগ ব্রেন নিয়ে চলে বলেই তো এত পড়াশোনা করেও ভালো রেজাল্ট করতে পারেনি সে। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় হানকিয়ং ম্যাম ভাইস প্রিন্সিপালকে স্টুডেন্টদের ধূমপানের ব্যাপারটা বলছিল। তখন ভাইস প্রিন্সিপাল বলে, আমি নিজেই আমার 40 বছরের জীবনে সিগারেট ছাড়তে পারলাম না, ওদের আর কি বা বলবো। এছাড়াও বলে যে এইসব ব্যাপারে মাথা না ঘামিয়ে ফুল টাইম শিক্ষক হওয়ার ব্যাপারে মনোযোগ দিতে। তখন হানকিয়ং ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য আবারও গামিনের দিকে শিফট হয়। তখন সেয়ন গামিনকে জিজ্ঞেস করে, তুমি কেন পড়ালেখার প্রতি আগ্রহী? তখন গামিন বলে, তুমিও তো আমার মতো পড়ালেখায় আগ্রহী। সেয়ন ব্যাপারটা অস্বীকার করলে গামিন বলতে থাকে, তুমি মাথা ঝুঁকিয়ে পড়াশোনা করো, তোমার খাট দেখলেই বোঝা যায়। তুমি অনেক লেখালেখি করো, তোমার আঙ্গুল দেখলেই বোঝা যায়। তোমার মাথার সামনের চুল ছোট, যাতে পড়াশোনার সময় সামনের চুল তোমাকে বিরক্ত না করে। ওভারঅল তোমার চোখ দেখলেই স্পষ্ট বোঝা যায় তুমি পড়াশোনা করো। যা শুনে সেয়ন হতবাক হয়ে যায়। এরপর গামিন আরো বলতে থাকে যে আমাদের গ্রুপ স্টাডি করা উচিত। তখনই সেয়ন বলতে থাকে, এটা ইউসং টেকনিক্যাল হাই স্কুল, তুমি কি মনে করো বিহানুল আমাদেরকে পারমিশন দিবে? গামিন আসলে হানুলের ব্যাপারে অবগত ছিল না। তখন সেয়ন বলতে থাকে, হানুল হচ্ছে অনেক বড় নিষ্ঠুর একটা গ্যাংয়ের চেয়ারম্যানের ছেলে। সে আমাদের স্কুলে নাম্বার 1। সে একটা র্যাঙ্কিং অ্যাপ তৈরি করেছে যেখানে সে স্টুডেন্টদের পাওয়ার র্যাঙ্ক করে। তখন গামিন বলে, এইসবের সাথে গ্রুপ স্টাডির সম্পর্ক কি?
সেয়ন বুঝাতে থাকে যে এই স্কুলে গ্রুপ স্টাডি অসম্ভব। তখন গামিন সেয়নের রিপোর্ট কার্ড বের করে, যেটা আসলে সেদিন গামিন সেয়নকে সাহায্য করতে গিয়ে দেখেছিল। সেয়ন 220 জন স্টুডেন্টের মধ্যে 3য় স্থান ছিল। এরপর গামিন আবার তাকে গ্রুপ স্টাডির কথা বললে সেয়ন তার রিপোর্ট কার্ড ছিঁড়ে ফেলে এবং গামিনের সাথে খারাপ ব্যবহার করে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হলে হানুলকে দেখানো হয়, যাকে কিনা প্রথম হওয়ার জন্য সম্মান দেওয়া হচ্ছিল। এরপর সেয়ন মুখ ধোয়ার সময় তাকে একজন ধাক্কা দিলে সে গালি দিয়ে বসে। পেছনে তাকিয়ে দেখতে পায় সেখানে হিয়নু ছিল। এরপর হিয়নু ইচ্ছামতো সেয়নকে মারতে থাকে এবং সে সেয়নকে টাকা দিতে বলে। সেয়নের কাছে টাকা নেই বললে সে আরো গুরুতরভাবে সেয়নকে মারতে থাকে। তখন হানগিয়ং ম্যাম বাহিরে থেকে সব দেখে ফেলে। সে অন্য টিচারদের ডাকতে থাকে, কিন্তু সবাই তাকে ইগনোর করে চলে যায়। এরপর তিনি সিদ্ধান্ত নেন একাই যাবেন। তখন গামিন এসে হানগিয়ংকে আটকায় এবং নিজে চলে যায়। গামিন বুদ্ধি খাটিয়ে খুব সহজেই সেখান থেকে সেয়নকে বের করে নিয়ে আসে। তখন সেয়ন বলতে থাকে, তুমি কেন আমার সাথে এমন করছো? আমি তোমাকে বলেছিলাম আমার থেকে দূরে থাকতে। গামিন বলে, আমি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। তখন সেয়ন বলতে থাকে, আমার মার খাওয়া শেষ হয়েই যেত, কিন্তু তোমার কারণে এখানে আসায় হিয়নু ভাববে আমি সেখান থেকে পালিয়ে এসেছি। তুমি কি মনে করো না যে এরপর আমাকে আরো বলি হতে হবে? সে আরো বলে, পড়াশোনার প্রতি আগ্রহ আমারও আছে, কিন্তু এটা আমার জীবন ও মৃত্যুর বিষয়, যেটা আমার পড়াশোনা থেকেও গুরুত্বপূর্ণ। এই বলে সেয়ন চলে গেলে তার সামনে হিয়নু এসে পড়ে এবং গামিনকে খুঁজতে থাকে। সেয়ন গামিনকে ফাঁসাতে চাচ্ছিল না, তাই সে মিথ্যা কথা বলে নিজে মার খাচ্ছিল। তখনই সেখানে গামিন চলে আসে আর 2টা ঘুষিতেই হিয়নুকে অজ্ঞান করে দেয়। আসলে গামিন ব্রেনের দিক থেকে না হলেও ফিজিক্যালি খুব স্ট্রং ছিল। এরপর গামিন সেয়নকে আবারও বলে গ্রুপ স্টাডির কথা। তখন সেয়ন আবারও না করে দেয়। সে বলে, আমি এইসব করতে ইচ্ছুক না। এছাড়াও বলে যে তুমি এনাফ কনফিডেন্ট না, কনফিডেন্ট হলে মুখোশ পরে লড়াই করতে না। এরপর সেয়ন সেখান থেকে চলে যায়। রাতে সেয়ন তার বাবার সাথে ডিনার করছিল। তখন তার বাবা বলে পড়াশোনা বাদ দিয়ে ওয়েল্ডিং এর কাজ শিখতে। সেয়ন তার বাবার মুখের ওপর কথা বললে তিনি রেগে যান। এরপর সেয়ন বাইরে চলে আসলে দেখা যায় তার নোটবুকগুলো ফেলে দেওয়া হয়েছিল। অন্যদিকে গামিনকে দেখানো হয় যে কিনা তার অতীতের কথা মনে করে। ছোট থাকতে সে অনেকের সাথে গ্রুপ স্টাডি করতে চেয়েছিল, কিন্তু কেউই তাকে নিতে চাইতো না, কারণ তার রোল খুবই পেছনের দিকে ছিল। পরদিন হানগিয়ং স্কুলে গিয়ে দেখতে পায় ছেলেরা আবারও ধূমপান করছিল। তখন একজন শিক্ষক ছেলেদের বকে পাঠিয়ে দিলে হানগিয়ং তার কাছে যায়। হানগিয়ং মনে করে এই শিক্ষকটা হয়তো ভালো, কিন্তু আসলে তাদের স্কুলে ইন্সপেক্টর আসবে, এইসব যাতে না দেখে ফেলে এই জন্য ওই শিক্ষক হানগিয়ংকে সবগুলো ড্রাম সরানোর জন্য নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যায়। হানগিয়ং একা পারছিল না, তখন একটা ভালো স্টুডেন্ট এসে তাকে সাহায্য করে। সেই স্টুডেন্টের নাম ছিল গনয়ব। হানগিয়ং সবকিছু সামলিয়ে নেবে বলে গনয়বকে চলে যেতে বলে। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় গামিন স্কুলে এসে ডেস্কে সেয়নের গণিত নোটবুক দেখতে পায়, যেটা আসলে সেয়ন গামিনকে স্টাডিতে সাহায্য করার জন্য দিয়েছিল। এই নিয়ে গামিন সেয়নের সাথে কথা বলতে গেলে হিয়নু গামিনের ওপর চেয়ার ছুঁড়ে মারে। সে বুঝে ফেলে যে ওই দিন মুখোশ পরে গামিনই তাকে মেরেছিল। এরপর হিয়নু নোটবুকটা নিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় ভাইস প্রিন্সিপাল ইন্সপেক্টরকে স্কুল পরিদর্শন করাচ্ছিলেন। তখন ইন্সপেক্টর হানগিয়ংকে দেখে ফেলে, যে কিনা এখনো ড্রামগুলো সরানোর চেষ্টা করছিল। ভাইস প্রিন্সিপাল ঘাবড়ে যায় এবং অন্য একটা টিচার দৌড়ে যায় সেগুলোকে সরানোর জন্য, আর ইন্সপেক্টরও দ্রুত গতিতে সেখানে যাচ্ছিল। সেখানে গিয়ে ইন্সপেক্টর হানগিয়ংকে বলে, আমরা কি পরিচিত কিনা? হানগিয়ং ক্ষমা চেয়ে বলে, না, আমি আপনাকে চিনতে পারিনি। তখনই দেখা যায় ক্লাসরুমের জানলা দিয়ে একটা জিনিস পড়ে। কাহিনী কিছু সময় পেছনে গেলে দেখা যায় হিয়নু সবাইকে ক্লাস থেকে বেরিয়ে পড়তে বলে, শুধু গামিন ছাড়া। গামিন নোটবুকটা ফিরিয়ে দিতে বলছিল, কিন্তু হিয়নু তা না করে নোটবুকটা জ্বালিয়ে দেয়, যা দেখে গামিন প্রচুর রেগে যায় এবং তাদের মধ্যে প্রচুর মারামারি শুরু হয়। কেউই কারো থেকে কম না, তুমুল মারামারি চলতে থাকে তাদের মধ্যে। বাকি স্টুডেন্টরা গামিনের ফাইটিং স্কিলস দেখে খুবই অবাক হচ্ছিল। গামিন এতটাই ফাস্ট ছিল যে হিয়নু কোনোভাবেই গামিনকে স্পর্শ করতে পারছিল না। একসময় গামিন হিয়নুকে নকআউট করে দেয়। সেয়নের নোটবুকটা পুরোপুরি জ্বলে গেলে গামিন হিয়নুকে সেয়নের কাছে ক্ষমা চাইতে বলে, যা দেখে সেয়ন অতীতের ভাবনায় চলে যায়। সে লিবারেল আর্টস পড়তে চেয়েছিল, কিন্তু তার বাবা পড়তে দেয়নি। এছাড়াও লাইব্রেরিতে যখন সেয়ন ঘুমাতো আর গামিন পড়াশোনা করত, তখন লাইব্রেরিয়ান আসলে গামিন বলতো শব্দ না করতে, সেয়ন ঘুমাচ্ছে। এছাড়াও দেখানো হয় যে সেয়ন কিভাবে গামিনের জন্য নোটবুকটা নিয়েছিল। এরপর সেয়ন ক্লাসে ঢুকে গামিনকে বকতে থাকে, বলে যে এই সামান্য জিনিসটুকুর জন্য এত তামাশা করার কি দরকার ছিল। এরপর সে গামিনের সাথে গ্রুপ স্টাডি করতে রাজি হয়ে যায়। আর এখানেই এপিসোড 1 শেষ হয়ে যায়।